দেরিতে হবে ততই ষড়যন্ত্র বাড়বে বললেন তারেক রহমান। দেশের নির্বাচন যতই দেরিতে হবে ততই ষড়যন্ত্র বৃদ্ধি পাবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার দুপুর চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে আয়োজিত জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তারেক রহমান বলেন, দেশের নির্বাচন যত দেরি হবে ততই ষড়যন্ত্র বৃদ্ধি পাবে। জনগণের অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারকে হটিয়ে দেওয়া হয়েছে, যার বিরুদ্ধে দেশের লক্ষ কোটি মানুষ এক যুগের বেশি সময় ধরে আন্দোলন করেছে। সেই স্বৈরাচার কিন্তু বসে নেই। সেই স্বৈরাচার তাদের বেশি দেশি বিদেশি প্রভুদের সাথে মিলে ষড়যন্ত্র করেই যাচ্ছে। তারেক রহমান বলেন, নির্বাচন যত দেরিতে হবে এই দেশের মানুষের স্বাস্থ্য সুবিধা, এই দেশের ছাত্রছাত্রীদের শিক্ষা ব্যবস্থা, এই দেশের কৃষকদের সমস্যা, এই দেশের ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা, এই দেশের বিচার ব্যবস্থার সমস্যা, এই দেশের প্রশাসনের সমস্যা, যতগুলো সমস্যা এই স্বৈরাচার করে গিয়েছে তা আরও বৃদ্ধি পাবে। একমাত্র একটি নির্বাচনের মাধ্যমেই সম্ভব ধীরে ধীরে দেশের সমস্যাগুলোর সমাধান করা। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ নির্বাচন দিতে সক্ষম মন্তব্য করে তারেক রহমান বলেন, তারা অন্তর্বর্তীকালীন সরকার একটি নিরপেক্ষ নির্বাচন দিতে সক্ষম হলেই প্রকৃত ব্যক্তিগুলো নির্বাচিত হয়ে আসতে পারবেন, যারা সত্যিকার অর্থেই জনগণের কথা বলবেন, জনগণের স্বার্থ নিয়ে চিন্তা করবেন, প্রতিটি সেক্টরের সমস্যা সমাধানের বিষয়ে চিন্তা করবেন। একটি প্রকৃতি নির্বাচনের মাধ্যমে যদি প্রকৃত জনপ্রতিনিধিরা নির্বাচিত হন তাহলেই একমাত্র সম্ভব। বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, দেশি বিদেশি বিএনপিকে দায়িত্ব দিতে চায়। দায়িত্ব নিতে হলে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দায়িত্ব নেওয়ার মতো নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে। আগামী দিনে চুয়াডাঙ্গায় কারা নেতৃত্ব দেবেন সেই নেতা যেমন বাছাই করে নেব, তেমনই আসুন আজ সকলে মিলে প্রতিজ্ঞাবদ্ধ হই, আমরা যে বই পর্যায়ে নেতা বা কর্মী হয়ে থাকি না কেন সেটা বড় কথা না। আপনি একজন বিএনপির কর্মী, আপনি একজন শহীদ জিয়ার সৈনিক। তাই সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আপনাকে বুঝতে হবে আপনার কাছে আপনার এলাকার মানুষের প্রত্যাশা কী এবং তা অনুধাবন করতে কাজ করতে হবে। বিএনপির শীর্ষ এই নেতা আরও বলেন, আজকে আমাদের সংগঠনকে গড়ে তুলতে সম্মেলন যেমন প্রয়োজন, প্রকৃত নেতৃত্ব ভবিষ্যতের নেতৃত্বে গড়ে তুলতে সম্মেলন যেমন প্রয়োজন, একইভাবে বাংলাদেশকে যদি গড়ে তুলতে হয়, বাংলাদেশের মানুষের ভাগ্যের যদি পরিবর্তন করতে হয়, সেই কাজ যদি শুরু করতে হয়, আবার যদি আমাদের খাল খনন কর্মসূচি করতে হয়, আবার যদি শিল্প বিপ্লব শুরু করতে হয়, আমরা যদি আমাদের কৃষকের সমস্যার সমাধান করতে হয়, অবশ্যই দরকার প্রকৃত জনপ্রতিনিধি, যারা দেশের স্বার্থে কথা বলবে, মানুষের কথা বলবে, এবং তার জন্য প্রয়োজন নির্বাচন। এই কথাটা পরিষ্কারভাবে আজকে আমাদের তুলে ধরতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, তুলে ধরতে হবে বাংলাদেশের মানুষের কাছে। কারণ পৃথিবীতে যে সকল গণতান্ত্রিক দেশ আছে তারা এই গণতন্ত্র চর্চার মাধ্যমেই ধীরে ধীরে তাদের দেশের অনেক সমস্যার সমাধান করেছে। সকাল 10টা 40 জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন শেষে বেলুন উড়িয়ে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্মেলন উদ্বোধন করেন। মহাসচিব সহ নেতারা মঞ্চে আসন গ্রহণের পর জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্কার জাসাজ পরিবেশনায় দলীয় সঙ্গীত পরিবেশন করা হয়। উদ্বোধনী বক্তব্যে মির্জা ফখরুল বলেন, শেখ মুজিব এদেশে প্রথম ফ্যাসিবাদের সূচনা করেন। শেখ মুজিব গণতন্ত্রকে হত্যা করেন। আওয়ামী লীগ মানেই চুরি দুর্নীতি। বিগত আওয়ামী লীগের শাসনামলে একদিকে সন্ত্রাস, অন্যদিকে রাষ্ট্রীয় বাহিনী পুলিশকে দিয়ে খুন গুম করা হয়েছে। ছাত্র জনতার হাত ধরে এদেশে নতুন সূর্য উঠেছে, সেই সূর্যের আলোয় আলোকিত হতে হবে। এদেশের মানুষের চাওয়া আর বিএনপির চাওয়া এক, আমরাও চাই তরুণদের হাতে থাকবে রাষ্ট্রের নেতৃত্ব। এজন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সম্মেলনে অন্যান্যর মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, নিতাই রায় চৌধুরী, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম, সাংগঠনিক সম্পাদক সহ আরও বিভিন্ন নেতাকর্মী সেখানে দেশ থেকে দেশের বাইরে থেকে আসা উপস্থিত ছিলেন। সম্মেলনের শুরুতে দলের পোয়াত নেতা কর্মীদের স্মরণে শোক প্রস্তাব উত্থাপন করে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ওয়েদুজ্জামান। ছাত্র জনতার আন্দোলন শহীদ এবং বিএনপি ও সহযোগী সংগঠনের পোয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় দেখা করা হয়। সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করেন জেলা বিএনপির সদস্য খন্দকার আব্দুর জব্বার। শুভেচ্ছা বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক এম এ তালহা সহ সেখানে বিভিন্ন নেতাকর্মী উপস্থিত
থেকে তাদের মতো তারা মত প্রকাশ করেন এবং সবাইকে ঐক্যবদ্ধ থাকতে বলেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা চাঞ্চল্যকর তথ্য এতক্ষণ শুনতে পারলেন এবং একটি বিস্তারিত প্রতিবেদন ভিডিওটিও দেখতে পারলেন। তো এই সম্পর্কে আপনারা যদি কিছু বলতে চান আপনাদের মন্তব্য জানিয়ে দিবেন। আর চ্যানেল থেকে এরকম ভিডিও প্রতিদিন পেতে চাইলে চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে পাশে